আপু ভাইয়ারা আজকে এই তো গুঁড়া মাছ রান্না করবো। তো গুঁড়া মাছ রান্না করার জন্য সামনে নিয়ে আসো। এখানে একটা টমেটো কেটে নিয়েছি, বাতাসি মাছ নিয়েছি কেটে, এটা আমার বাবার প্রিয় মাছ ছিল। পেঁয়াজ কেটে নিয়েছি অনেক বেশি, একটু বেশি করে দিতে হয় পেঁয়াজ। আর এখানে নতুন আলু কুচি করে কেটে নিয়েছি। তো এখন এক এক করে এই যে মশলাটা দিয়ে দিব। এই যে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আজকে মাখিয়ে রান্না করবো, তবে এটা মাখিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগবে। আর এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, কি সরি মরিচের গুঁড়া। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর শীতের দিনে তরকারিতে আদা রসুনের পেস্ট না দিলেও চলে। আর আদা রসুন আমার এখন বেটে নিতে হবে, এই জন্য দিলাম না। আর এই তো হলুদের লবণের স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর তেলটা আমার আগে দেওয়া ছিল। এখন আমি এটাকে ভালো করে মাখাবো। হাতে মাখিয়ে তরকারি রান্না করলে কিন্তু শীতের সিজনে অনেক ভালো লাগে খেতে। আপনারা এইভাবে করে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর এই তরকারিটা আমার ছোটো ছেলে খাবে না, আমি আমার মেয়ে ছেলে খাবো। এখন মাখালাম, পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে বসিয়ে দিব। যখন অর্ধেকটা হয়ে আসবে তখন ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিব উপরে। এই তো পানি দিয়ে দিলাম, চুলার আশা ধুয়ে ঢেকে দিব। এই যে গুঁড়া মাছের চচ্চড়ি করেছি, বাতাসি গুঁড়া মাছের চচ্চড়ি। আর কাকের তরকারি ছিল, আমাকে রাত্রে করে দেবে এগুলো দিয়ে। আর উপরে দেখেন কি শব্দ, বাইরে বাইরে মাথা একেবারে ধরে আছে।